হ্যালো, বিজ্ঞবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন বোর্ডিং করতেছে, সেখানে হাজির হলাম। তো ওই দিনকে দেখাইছিলাম আমার বাড়ির পিছনের বোর্ডিংটা। আজকে আমারই এক ভাবি, সে বোর্ডিং করছে, মোটর ফাঁসায় দিছিল বোর্ডিংয়ের ভিতরে। নতুন করে একটা বোর্ডিং করছে দুয়ারের মাঝখানে। সেই বোর্ডিংটার ওই বিভিন্ন ইলেকট্রিক কাজ করার জন্য আমি গেছিলাম। সেখানে ইলেকট্রিক লাইন বের করে দিতে হয়েছে, কারণ মোটরের কন্ট্রোল বক্সের লাইন দিবে, নতুন করে লাইন দিতে হয়েছে। সেই মোটরের কন্ট্রোল বক্সের লাইনের জন্য আমার ডেকে নেওয়া হয়েছিল এবং আমি লাইন বের করে দিছি। তো আমার ভাবি বলতেছিল যে আপনি মোটরটার পাইপ নামানোর আগ পর্যন্ত বোর্ডিংয়ের পাশে থাকেন। তো আমি থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, মোটর কিভাবে নামায়। পাইপগুলো একটার পর একটা দেওয়া হচ্ছে। পাইপগুলো দেওয়া হলে তারপরে ওই সাইড দিয়ে পাথর দেওয়া হবে আর কি। তো পাইপগুলো শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাম দিয়ে পাইপের সকেটের মাথায় তারপরে দিতে হয়। অত্যন্ত কঠিন একটা কাজ। তো এর ভিতরে উপর থেকে ওই চেন কোপার সাহায্যে এগুলো আবার ধরে রাখতে হয়, না হলে নিচে চলে যাবে। একটা জিআই তার দেওয়া হয়েছে 8 মিলি। ওই জিআই তারগুলো ছাড়তেছে একজন। তো ভিতরে মনে করেন ভালো করে তারপরে বেঁধে নিতে হয় আর কি। তো পাইপ দেওয়া শেষ, এখন সাইড দিয়ে পাথর দেওয়া হবে। তো পাথর দেওয়ার জন্য প্রথমে পাথরের মুখগুলো খুলে নেওয়া হচ্ছে, তারপরে পাথর দিবে। পাথর দেওয়া শুরু করলে যে এরকম ভাবে পানি উপরের দিকে উতলায় উঠে। তো পানি উতলায় উঠে উপর দিকে ফেলে পেঁপে উঠে, অনেক সময় 1 হাত 2 হাত পর্যন্ত উঠে যায়। পাথর দিলে ফিল্টারিং হয় পানি ঠিক মতো এবং বোর্ডিংটা শক্ত হয়, পানি পরিষ্কার থাকে। অনেক সময় দেখা যায় পানি তোলার একদিন পরে গোলা হয়ে যায়, এই জন্য পাথরটা দেওয়া হয়। পাথর দেওয়ার সময় খুব দ্রুত দিতে হয়, কারণ পাথর জাগ নেই, ভিতরে লোড নেই। আর এই কাজটা অত্যন্ত দ্রুত এবং যত্ন সহকারে করা হয়। পাথর সারার সময় কখনো ওয়েট করতে হয় না, বা ওয়েট করলে চলে না, নষ্ট হয়ে যায়, বোরিং ভাঙে ভিতরের দিকে পড়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে পাথর দেওয়া শেষ, তারা পাইপ যতটুকু পারছে উপরে উঠে পায়ের সাহায্যে টাকা দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ।